দর্শক, আমি রাজিয়া সুলতানা, রাজিয়াস মেকওভার স্টুডিও থেকে সকল দর্শককে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। রাত্রের বেলা আমরা যেহেতু বাইরে যেতে হয়, আত্মীয় স্বজনের বাসায় যেতে হয়, আমাদের বাইরে বের হইতে হয়, সো সেক্ষেত্রে আমরা রাত্রের বেলা যেমন একটু গর্জিয়াস কাপড় চোপড় পরতেই পছন্দ করি এবং রাত্রের সাজটাও আমাদের কিন্তু একটু গর্জিয়াসই হয়। সো এটা আমরা এখন বলবো যে আমরা রাত্রেবেলা আসলে কিভাবে সাজবো এবং গরমটা মাথায় রেখেই আমাদের আসলে সাজটা করতে হবে। যেহেতু গরম থাকবে এবং গরমের মধ্যে যে আমাদের স্কিন প্রিপারেশনটা থাকবে সেটাও আমরা যেভাবে সকালে প্রিপারেশন নিব, আমাদের রাত্রের মেকওভারেও ঠিক সেরকমই প্রিপারেশন নিতে হবে। যেরকম আমাদের প্রথমেই একটু ক্লিনজিং করতে হবে, ফেসটাকে ক্লিনজিং করে আমাদের একটু টোনিং করতে হবে। টোনিংয়ের আগে আমাদের অবশ্যই একটু আইস কিউব দিয়ে নিতে হবে। আইস কিউব থাকুক অথবা আমাদের বাসায় অনেকের বাসায় শিট মাস্ক থাকে, শিট মাস্কটা আসলে ফ্রিজে থাকে, সেটা দিয়ে যদি আমরা 15 মিনিট শিট মাস্কটা ফেসে লাগিয়ে 15 মিনিট রিল্যাক্স করতে পারি, সেক্ষেত্রে আমাদের মেকআপটা কিন্তু অনেক লং লাস্টিং হবে এবং এটা খুব স্মুথলি স্কিনের সাথে অ্যাবজর্ব করবে মেকআপটা, কারণ এটা হাইড্রেট হয় স্কিনটাকে। অনেকের স্কিন দেখা যাচ্ছে প্রিপারেশন নাই, সো ডিহাইড্রেট হয়ে যায়, সেক্ষেত্রে মেকআপটা সুন্দর করে বসে না। সো এটার জন্য আমরা যদি মাস্কটা লাগাই তাহলে হাইড্রেট হবে স্কিনটা এবং মেকআপটা সুন্দর করে বসবে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে আমরা এবার যাব আমরা ফাউন্ডেশনে, অথবা আমরা কোন মেকআপটা ইউজ করবে সেটা অবশ্যই আমাদের স্কিন টোন অনুযায়ী মেকআপটা দিতে হবে, ফাউন্ডেশনটাকে চুজ করতে হবে এবং ফাউন্ডেশনটা অবশ্যই স্কিন অনুযায়ী হতে হবে, স্কিন টোন অনুযায়ী। যেহেতু এখন গরম, সেজন্য আমাদের চুজ করতে হবে ওয়াটার বেস মেকআপগুলো, ওয়াটারপ্রুফ মেকআপগুলো, যেগুলো নাকি আমাদের অনেকক্ষণ স্টে করবে এবং ঘামবে না, ঘামলেও মেকআপটা নষ্ট হবে না। সো এই ফাউন্ডেশনগুলো আপনাদেরকে চুজ করতে হবে এবং ফাউন্ডেশনটা আমরা যে রাত্রের বেলার জন্যই যে অনেক হেভি মেকআপ করব সেটা না, আমাদের স্কিনে যতটুকু অ্যাবজর্ব করবে অথবা যতটুকু না দিলেই না ততটুকুই সুন্দর। আসলে সৌন্দর্য অনেক মেকআপ দিলেই যে অনেক সুন্দর হয়ে যাবে সেটা না, আপনারা যতটুকু সাটেল মেকআপ দিয়ে থাকতে পারেন। অনেকের পছন্দ আছে, সেটা ডিফারেন্ট জিনিস, বাট অনেকে হয় যে আমরা ফাউন্ডেশন দিতে গেলে ব্লেন্ডিংটা ঠিক করে করি না, সেক্ষেত্রে আসলে বাইরে আমাদেরকে যে দেখবে সে আসলে ওইটা অনেক মার্ক করে। সো আমাদের ব্লেন্ডিংটা খুব ইম্পর্টেন্ট। আমাদের যে বিউটি ব্লেন্ডারটা আছে সেটা দিয়ে খুব সুন্দরভাবে ব্লেন্ডিং করতে হবে। তারপরে আমাদেরকে হালকা একটা ফেস পাউডার ব্যবহার করতে হবে। ফেস পাউডার ব্যবহারের পরে আমাদের ফেসটাকে কন্ট্রোলিং করতে হবে। কন্ট্রোলিংয়ের পরে আমাদের ব্লাশন আছে, ব্লাশনটা দিয়ে আমাদের ব্লাশ দিতে হবে এবং নাকটাকেও আমাদেরকে কিন্তু কন্ট্রোলিং করতে হবে। তারপরে আসে আমরা আইশ্যাডোতে। আইশ্যাডোটা আপনাদের কাপড়, আমরা যে ড্রেসটা পরবো, যে শাড়িটা পরবো, ঠিক সেটার সাথে আমরা ম্যাচ করে রাত্রে একটু গর্জিয়াস আই লুক করতে পারি, এটা খুব সুন্দর লাগবে। রাত্রের সাজের জন্য আপনারা একটু গর্জিয়াস আই লুক করতে পারেন। গর্জিয়াস আই লুকের ক্ষেত্রে দেখা যাচ্ছে আমরা যে ড্রেসটা পরবো, যে শাড়িটা পরবো, সেটার সাথে আমরা ম্যাচ করে একটু গর্জিয়াস আই লুক করতে পারি, আইশ্যাডোটা ব্যবহার করতে পারি। এবং আইলাইনারে আসে, এখন কিন্তু একটু উইং আইলাইনারটা চলে, যেটাকে একটু টেনে দেয়, একটু চোখা করে টেনে দেয়, সেটাকে আমরা উইং আইলাইনারটা বলি। এবং সেক্ষেত্রে আপনারা ফেক ল্যাশ ইউজ করতে পারেন। ফেক ল্যাশ ইউজ করার ক্ষেত্রে এটাকে আপনাদেরকে অবশ্যই বেছে নিতে হবে যে ল্যাশটা আর ফিনিশিংটা কীরকম। অনেকেই ল্যাশ পরে যেটা নাকি খুব দেখতে, বাইরে থেকে দেখতে পচা লাগে, তো আপনারা এগুলো একটু অ্যাভয়েড করবেন এবং ল্যাশের গামটা একটু ভালো ব্যবহার করবেন, যেটা নাকি চোখের জন্য হার্মফুল না। তারপরে আসি আমরা আইব্রোজে। আইব্রোজটাও আপনারা হালকা করে এঁকে নিতে পারেন এবং মাস্কারাটা এবং আইলাইনারটা অবশ্যই ওয়াটারপ্রুফ হতে হবে, যেহেতু গরম ঘেমে না যায় এবং অনেক সময় দেখা যাচ্ছে আমাদের ঘামলেও আমরা বুঝি না, কোথাও অন্য ফেসের কোথাও অন্য লেগে যাচ্ছে, তো সেক্ষেত্রে এটা মাথায় রাখতে হবে। এবং লিপস্টিকটাও ঠিক ড্রেসের সাথে ম্যাচ করে যদি আপনারা দিতে চান সেটাও দিতে পারেন। এবং এখন ট্রেন্ড আসছে একটু ডার্ক লিপস্টিক দেয় অনেকে একটু নুড লিপস্টিক দেয়, সেটাও আপনি আপনার পছন্দ অনুযায়ী দিতে পারেন। চুলের ক্ষেত্রে আপনি আপনার চুলটা গরমের জন্য বেঁধেও দিতে পারেন, অথবা আপনি পনিটেল করতে পারেন, অথবা আপনি আয়রন করে ছেড়ে দিতে পারেন। ডিপেন্ড আপনি কোনটা পছন্দ করছেন। আসলে আপনি নিজে যেটা সুন্দর করে ক্যারি করতে পারবেন, আপনার কাছে যেটা ভালো লাগবে, আমার মনে হয় সেটা করাটাই ভালো।